হ্যালো, গুড মর্নিং এভরিবডি। বাজার করে আসলাম, একবারে এক সপ্তাহের সবজি নিয়ে এসেছি। চিকেন আর মাছটা আনিনি, ওগুলো কালকে আনবো, আজকে হয়ে যায়, কারণ আজকে ফ্রিজ পরিষ্কার করব। ফ্রিজে শুধু বাঁধাকপি, ফুলকপি, ব্রোকলি আছে, তো ওই কটা বের করে নেবো, আজকে করে ফেলবো। তারপর ফ্রিজ পরিষ্কার করে রেখে এইসব বাজারগুলো বিকেলবেলায় আবার ফ্রিজে দেবো। এই দেখো কত আবার বাজার করে, পেঁয়াজ কলি, মটরশুঁটি, বেগুন, ধনেপাতা, কাঁচা লঙ্কা। এক সপ্তাহ নিশ্চিন্ত। ফ্রিজ পরিষ্কার করব, রান্না টান্না হয়ে গেলে বিকেলে একটু সাদা তিল ভাজা করছি। এই তিল আমি ভেজে রেখে দেই, এইটা টক দইয়ের ওপরে কিছুটা এই তিল আর ফ্লেক্সিড মিশিয়ে খাই। কেন খাই, এর উপকারিতাই বা কী, এগুলো পরে বলবো তোমাদের। এখন এটা হালকা ভাজা হবে, খুব বেশি ভাজা হবে না। তিল কিন্তু রান্নায় দিলে খুব ভালো হয়, তিল বাটা করে। আর তিল কিন্তু একটা হয় একদম সাদা, সেটা হচ্ছে পলিশ তিল, আর যেটা আনপলিশ তিল সেটা কিন্তু ব্রাউন ব্রাউন হয়। বলে দিলাম অনেকেই। এই দেখো তিলটা ভাজা হয়ে গেল, ঠান্ডা হলে কাঁচের শিশিতে আটকে রাখবো। এবার একটু কাজু বাদাম হালকা রোস্ট করব। একটু কাজু বাদাম ঘি দিয়ে হালকা রোস্ট করে রেখে দেই, ঘি একটু সল্ট দিয়ে, যেটা চায়ের সাথে, কফির সাথে স্ন্যাক্স হিসাবে খাওয়ার জন্য। চলো তাহলে এবার কাজুটা ভেজে নেওয়া যাক। এই যে কাজুটা ভেজে নিচ্ছে, এটা ভাঙা কাজু। ভাঙা মানে জাস্ট অর্ধেক অর্ধেক করা আছে। এমনি কাঁচাও খেয়ে নেই, সবসময় তো ভাজা করা থাকে না, ভাজা করা হয়ে করে নিয়ে তারপর আমি ভাত বসিয়ে দেবো। আজকে ভাবছি ফ্রায়েড রাইস বানিয়ে নেব। অবশ্য তাতে কোনো কাজু ভাজাটা হয়ে গেছে, এবার অল্প ঘি দিয়ে দিলাম। এই দেখো ঘি দিলাম, একটু সল্টও দেবো, একটু সল্ট দিয়ে দিলাম, হয়ে গেছে। কিন্তু এবার আর বেশি হলে ভালো লাগবে না খেতে। তিল দেখো পড়েছে, এই তাহলে অনেক সময় কি হয়, ছড়ালো কিচেন টপের ওপর, ব্যাস। এর একটু হাফের একটু বেশি না। এই কাঁচের শিশিটায় ভরে ফেলছি। কিচেনের জানলাটা কাল রং করছিলাম, হাফ হয়েছে, দেখেছ? এই দেখো এইটা, এই কাঁচের শিশিটায় রেখে দিলাম। এটা একটা কফির ছিল, বিটেন কফি যেটা, তার সেটা শেষ হয়ে গেছে। আমি একটু বিগ বাজার গিয়েছিলাম, বিগ বাজার থেকে আমি এসেছি 2:30টার সময়। এসে খেলাম চেঞ্জ করে, আর আসতে না আসতেই সবে ঘরে ঢুকে আমি খেয়ে হাত মুখটা ধুয়েছি। তার মধ্যে আমি মিন্ত্রার থেকে এই একটা স্ট্রেট পালাজো, এই দেখো এই পালাজোটা আনালাম, একদম ঠিক হয়েছে, খুব ভালো লাগছে পরলে। আর এই ব্ল্যাক এটার সাথেও ভালো লাগবে, অনেক কিছুর সাথেই। এরকম ব্ল্যাক আমার আছে, কিন্তু এরকম চেকস ছিল না। এটা হচ্ছে বিশুদের। মিন্ত্রাতে এখন আবার এই রিপাবলিক ডে সেল যাচ্ছে, সেই জন্য অনেকটা ডিসকাউন্ট আছে। খুব ভালো হয়েছে না দেখতে? আমার তো খুব ভালো লেগেছে, পরেও খুব ভালো লাগছিল। এটা অনেক কিছু এক কালারের যে কোনোর সাথেই পরা যাবে, হোয়াইট, ব্ল্যাক,
এগুলো এক কালারের ম্যাক্সিমাম টপস, টি শার্ট, কুর্তা সবের সাথেই যাবে। হ্যাঁ, এবার বিগ বাজার থেকে কি এনেছি দেখো, লরিয়েলের শ্যাম্পু। একটা শ্যাম্পু এনেছি, এটা 704 ml এর। এটা দাম 540, এটা 50% ডিসকাউন্ট, সুতরাং 270 নিলে একটার সাথে একটা ফ্রি, আর যদি একটাই নিই তাহলে 50% ডিসকাউন্ট। আর অন্যান্য সময় দেখতাম যেগুলোতে এত ডিসকাউন্ট দিচ্ছে সেগুলোর এক্সপায়ারি ডেটটা 5 থেকে 6 মাস থাকে, এটার কিন্তু ফুল এক্সপায়ারি ডেট রয়েছে। এটা হচ্ছে ডিসেম্বরের 20 তারিখ ম্যানুফ্যাকচারিং ডেট, আর এক্সপায়ারি ডেট একদম নভেম্বরের 23, মানে পুরো 2 বছরই এটার ডেট রয়েছে। আর আমার তো অল্প চুল, আমার এটা অনেক দিন, 1 বছরের বেশি তো হয়েই যাবে, ওই জন্য ডেটটা না থাকলে ওই একটার সাথে একটা অনেক সময় দেয়, আমি নিতে পারি না। কিন্তু এই রিপাবলিক ডে সেলে দেখলাম একদম ফ্রেশ স্টকের জিনিসটাই দিচ্ছে। ডাভে আর লরিয়েলেই এটা ছিল, একটার সাথে একটা, অথবা একটা নিলে 50% ডিসকাউন্ট। আর একটা কন্ডিশনার এনেছি, কন্ডিশনারটায় 46 রুপিস কম নিয়েছে, 46 রুপিস লেস, তাও সেটা অনেকটা কম, দোকানে হলে যা 10 টাকা কম নিত। আর নিয়েছি পাঞ্জাবি মিশি আটা, পাঞ্জাবি মিশি আটার রুটি খেতে খুব ভালো লাগে আমার। এটা নিয়েছি, বেশি কিছু নেইনি। বিগ বাজারে গেলাম আমি মেনলি যে রিপাবলিক ডেতে দেখি কি দেয়, জামা কাপড় কিছু, কুর্তা টুর্তা এই সমস্ত, পালাজো দাও, দেখলাম ওগুলো পছন্দ হলো না। আর শ্যাম্পু তো লাগেই, আছে যেটা, ওটা আর 2-3 মাস যাবে, নিয়ে নিলাম। আর এই আনার নিয়েছি, মানে বেদানা নিয়েছি, ওখানে তো জানোই কেজি হিসাবে দেয়। আর এই অরেঞ্জ নিয়েছি, অরেঞ্জ মানে এতগুলো অরেঞ্জ নয়, কিনো এইসব কিছু হবে। আর একটা ফরচুন অয়েল, মাস্টার্ড অয়েল ফরচুনের, ব্যাস এইটুকুই আমার শপিং। এখন যেটা আমি করব, ঘরদোরের খুব খারাপ অবস্থা হয়ে আছে, তার কারণ এখানে আমি এখন পেইন্টিং কাল রাতে করেছি, 1 কোট করে দিয়েছি, আমার সেন্টার টেবিলটা হোয়াইট করছি, মানে আমার লিভিং রুমের মোটামুটি সবই হোয়াইট করছি, রট আয়রনের সোফা টোপাটাও, তারপরে যেটাতেও কি বলবো, একটা শু বক্সটা, সেটাও দেখাচ্ছি তোমাদের গেলে, তখন দেখতে ভালো লাগবে। এখানে গ্লাসটা নামিয়ে রেখেছি, এই দেখো হোয়াইট করছি, আর একটা ওই যে হোয়াইট করেছি, এই দেখো রট আয়রনের সোফাটাও হোয়াইট। এখন এদিক সেদিক অনেক জিনিসপত্র আছে, কালার হলে গুছাবো। তারপর এই যে রট আয়রনের চেয়ারটাও এখনও বাকি আছে, আর একটু, এগুলো সব হোয়াইট করে ফেলছি। আজ তো সকালে বৃষ্টি হচ্ছিল, ওই জন্য সকালে তো আর বেরোয়নি। আমি গেলাম যে একটু মাছ নিয়ে বাড়িতে চলে আসবো। আমি বৃষ্টি কমলো 10:30টার পরে, 10:30টা 11টায় বেরিয়েছি, 11টা বাজতে পারছিল, যে একটু দেখি মাছ নিয়ে আসি। কাতলা মাছটা তো পাবোই, অন্যান্য মাছ না পাই এত বেলায়, তো রুই কাতলা সব সময়ই থাকে, তো সেটা আনতে। তারপর দেখলাম সব মাছই আছে, অনেক মাছ। সেই মাছ আনতে বেরিয়ে মাছ তো আনা হলো না, কারণ হলো না একটু বিগ বাজার চলে যাই। সে বিগ বাজার চলে গেলাম, তা বিগ বাজারে তো অনেকটাই সময় লাগলো, ওই জামা কাপড়গুলো দেখলাম, তারপর একটা ওয়াশিং মেশিন দেখছিলাম নেব, কারণ এর আগেও নেবো ভেবেছি, নেবো করে আবার সেটা পিছিয়ে দিচ্ছি। যাই হোক, এবার ওটাও, সেই জন্য সেটাও দেখতে গেলাম, গিজারটাও দেখলাম, জামা কাপড় দেখতেই ম্যাক্সিমাম টাইমটা গেল। সাইজ খুঁজে পাচ্ছি না, যেটা সাইজটা পেলাম পরে দেখছি হচ্ছে না বা ভালো লাগছে না, এটা করে অনেকটা সময় চলে গেল। তারপরে তো এই সমস্তগুলো নিয়ে চলে আসলাম
আর রান্না ভাত, বেগুন পোড়া আর চিকেন করে রেখেছিলাম, ওটা দিয়েই খেয়ে নিয়েছি। রাত্রের করতে হবে, কারণ মাছ তো আর আনা হয়নি। কাল আমাকে মাছের জন্য বেরোতেই হবে। অবশ্য কিছু সবজিও লাগবে, সবজি অনেকটা কমে এসছে। এক সপ্তাহ তো নিয়ে এসেছিলাম, আছে আবার ওই কিছু কিছু মানে অনেকটা করে কমেছে। যেমন পেঁয়াজকলি, তারপরে মটরশুঁটি, এগুলো বেশি ইউজ হয়েছে, ওই জন্য এগুলো কমে গেছে। আর ব্রোকলিটা সেদিন আনিনি, পাইনি ভালো, সেটা আনতে হবে। যাক গিয়ে কী সব আলতু ফালতু বক বক করছি, কী আনতে হবে না আনতে হবে। এখন তাহলে আমি এইটা কালারটা করে নেই। পেইন্টটা এই সেন্টার টেবিলটা এক কোট করে তো রাত্রে দিয়েছিলাম, আরেক কোট না দিলে তো হবে না। ওইটা এখন করে ফেলি, চলো। হাতে এই গ্লাভসটা পরে নিলাম। গ্লাভসটা যদিও বড়, আমার হাতে কোনো গ্লাভসই হয় না, আমার হাতগুলো খুব ছোট ছোট। এসব রঙটা করে ফেলি। দেখো গ্লাভস পরে নিয়েছি, করে নিয়ে এবার এক কোট করে জাস্ট দিতে হবে। সাথে এইটা রেখেছি একটা ফোমের টুকরো, নিচে একটু রঙ করলেই সাথে সাথে মুছে না নিলে পরে সময় লাগে সেটাকে রিমুভ করতে। রঙটা একটু ঘন হয়ে গেছে, এটাকে একটু লিকুইড করে নিতে হবে রঙ পাতলা করার এটা দিয়ে। কারণ সেকেন্ড কোটটা অনেক ঠিক দিলে ভালো হয় না, ফার্স্ট কোটটা ঠিক দিতে হয়। ফটাফট হয়ে যাবে। সেকেন্ড কোটটা সময় লাগে না, ফার্স্ট কোটটা দিতেই অনেকটা সময় লাগে। খুব সাবধানে করতে হয় যাতে ঘরে একটু না পড়ে। আমি আবার পেপার পেতে নেইনি, ওই জন্য স্পঞ্জটা নিয়ে নিয়েছি। দেখো হয়ে গেল, ওই ঠিক একটু পড়েছে। এই একটু ফাঁক টাকগুলো একটু ভালো করে করতে হয়। দেখেছো কি সুন্দর স্মুথলি হয়ে যাচ্ছে, একদম ফটাকসে হয়ে যাবে। সেকেন্ড কোটটা একটু সময় লাগে না। তো কালকে রাত্রে ফার্স্ট কোট করেছিলাম, শুকিয়েছিল, কারণ ঘরের মধ্যে তো কেউ এসে গেলে সারা ঘর ছড়ানো রঙ করতে হলে আমি আর কিছু সরিয়ে রাখিনি। আমার কাজই একটু ওরকম আছে, সব ঘরের মাঝখানে পড়েই ছিল সব রঙের কৌটো। তারপর সেন্টার টেবিলের উপর সব তুলবো, রোদ বারবার করে তোলা এটা একটা ঝামেলার ব্যাপার। সেই সোয়েটারের হাতায় আমার রং লেগেই গেল যেন। এই যে হালকা একটা ব্ল্যাক পরেছি, জামা কাপড়ে কিন্তু রং ওঠে না, আমি দেখেছি এই তা কিনতে গেলেও। এই খাজগুলোতে আবার একটু ভালো করে দিতে হয়, এই যেগুলো হয়তো না সেই রং নিচে পড়লো ভর্তি পড়েই যায় ব্রাশ থেকে। কারণ এটা এতটা লিকুইড, একটু বেশি পাতলা করতে হয়েছে, তো মুছে নেই এবার আমি। খুব দারুণ লাগবে দেখতে যেন সাদা করার পর। সাদা সবসময় একটা আলাদা বিউটি, সাদা তাই না, সাদার কাছে কোনো কিছু না। কি মাথায় ঘুরছে। আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছিলাম, বিগ বাজার থেকে এই 200 গ্রামের নেসকাফের একটা 200 গ্রামের একটা নেসকাফে নিয়েছি। এটায় একটা থার্মোজার রয়েছে, যেটাতে কফি রাখলে বা যাই রাখো গরমই থাকবে। সেটাও খুব সুন্দর রেড কালার। দ্বারা তোমাদের সামনে এখনই এটা আনবক্সিং করছি, দেখি এই থার্মোমার্কটা কেমন। ফ্রি দিয়েছে থার্মোমার্কটা এই 200 গ্রাম নেসকাফের সাথে। দেখছি দাঁড়ো, এটাকে আজকে ইউজ করতে হবে। এই কফিটা তো আর কিছু দেখানোর নেই। এই দেখো থার্মোমার্কটা দারুণ হয়েছে। কফি বা দুধ যাই হোক এটা গরম থাকবে, করে রেখে পরেও খাওয়া যাবে। এটা খুব ভালো হয়েছে। এই অফারটা কিন্তু সব সময় থাকে না। যখন এই অফারটা এর আগে নিয়েছিলাম তখন এই অফার ছিল না। এইটা আমার খুব, এই জন্যই আমি নিলাম 200 গ্রামেরটা, নয়তো আমি 100 গ্রামেরটা নেবো করেই ঠিক করেছিলাম। সেটার সাথে কাপ ছিল, যেমন হয় ওই কাপগুলো না কোনো কাজে লাগে না। বাইরের থেকে দেখতে পেলে এটা খুব মোটা, এত মোটা মোটা যে ওটা দিয়ে
সিপ নেওয়া যায় না, অসুবিধা হয়। মানে কাপ মোটা মোটা হলে চা কফি যাই খাও, অন্তত আমার খুব অসুবিধা হয় যেগুলো পাতলা না থাকে। কি ভালো হয়েছে না দেখতে, কি সুন্দর রেড, আর এই শেপটাও খুব ভালো। আজ কফি বানিয়ে রেখে দিতে পারবো, একটু পরেও খেলেও চলবে। ঠান্ডা, কারণ শীতের দিনে কি হয়, মুহূর্তের মধ্যে ঠান্ডা হয়ে যায়। এবার বানিয়ে রেখে দেবো। এইটা আমার খুব ভালো লেগেছে, কিউট দেখতে, তাই না? দেখতে কিউট, তাই না? খুব কাজের। এমনি কাপ বা এমনি এরকম। আরে গেল আমার ক্যামেরা স্ট্যান্ড, উল্টে গেছিল। এখন বক্সেই থাক, এখন একটু শুই। আজকে একটু রেস্ট করা হয়নি, রান্না রান্না করেই বিগ বাজারে চলে গেলাম। বিগ বাজারে অনেকক্ষণ এই ফ্লোর ওই ফ্লোর, এদিক সেদিক করতে করতে পা ব্যথা হয়ে গেছে। তারপরে বাড়িতে এসে খাওয়া, আবার এই রং করলাম সেন্টার টেবিলটা, রং টং করে সব পরিষ্কার করে, তুলি ভিজিয়ে রং করার যে ব্রাশটা, ওটাকে পরিষ্কার করে, নয়তো শক্ত হয়ে থাকবে, পরে আর কোনো কাজে লাগবে না। করে টরে এখন একটু শুয়ে দেখি, একটু একটা গল্প পড়ার ইচ্ছে আছে, আর নয়তো এই মোবাইল দেখবো আর কি।